চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর একটি লিচুর বাগানে। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ফরিদপুরে কিন্তু পাট চাষের পাশাপাশি পেঁয়াজ চাষের পাশাপাশি কিন্তু লিচু চাষে কৃষকরা কিন্তু অধিক লাভবান হয়। আমরা তারই আজকে সেই গল্প শুনবো। এই লিচু বাগানে যারা এখানে কাজ করতেছেন, যে সেই লিচুর যে মালিক, এই বাগানের মালিক এবং যারা এখানে কাজ করেন বা এখানে যারা লিচু ক্রয় করতে আসেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা আসছি নাটোর থেকে এখানে লিচুর বাগানে কাজ করার জন্য। তো গতবার তুলনায় এবার লিচু একটু কম আছে, বৃষ্টির কারণে বৃষ্টি ছিল না, এজন্য গতবার থেকে লিচু এবার একটু খারাপ হয়েছে, অত বড় হয়নি, লিচুর সাইজও ছোট। ওই আশা হবে না, কিছু জ্বলে গেছে, জ্বলার কারণে কিছু লস পরিমাণ হয়ে গেছে। দর্শক, আমি যদি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি, এখানে আবহাওয়া আজকে হঠাৎ করে খারাপ হওয়ার কারণে প্রচুর বৃষ্টি, যার ফলে তারা কিন্তু ত্রিফল টানিয়ে তারা এই লিচু সংগ্রহ কাজ করে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য, তারা এখান থেকে যে পাইকাররা লিচু ক্রয় করেছে, তারা এখান থেকে এই লিচু ঢাকা এবং বিভিন্ন জেলায় কিন্তু তারা এখান থেকে পাঠিয়ে তারা বিক্রি করে থাকেন। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা লিচু দিয়ে কাজ করেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারাও যেমনটি জানিয়েছেন যে যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে কিন্তু লিচুর মানটা আরো ভালো হতো। 30 বছর ধরে এই লিচুর ব্যবসা করি আমি আমাদের এই এলাকায়। এখন তো আগে কম বাগান ছিল, এখন অনেক বাগান হয়েছে। আমি মিনিমাম 25-30টা বাগান কিনি। ওই বাগান কিনে আমি আবার ঢাকার এক লোকের কাছে বিক্রি করে দিই। তারা এখানে আসে, আমি অনেক লোকজন নিয়ে কাজ বাজ করি, চাষাবাদ করি, ওষুধ পানি বিভিন্ন দেওয়ার পরে আমি ওই ঢাকার লোকের কাছে বিক্রি করে দেই। দর্শক, যদি আর একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যে পরিমাণ প্রতি বছরে এই গাছের লিচু মানে ফলন হয়, সেই পরিমাণে এবার কিন্তু নেই। অনেক জায়গায় কিন্তু ফাঁকা এবং লিচুর মানও কিন্তু অনেকটা কম। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে লিচুর যে আকারে হয়েছে সেটি একেবারেই কিন্তু ছোট এবং এক একটি এক এক রকম। অন্য বারের তুলনায় যেমনটি লিচু কিন্তু সবই কিন্তু একই সাইজের হয়, কিন্তু এবার কিন্তু তেমনটা না, এমনটি জানিয়েছেন এখানে যে সকল লিচু চাষি এবং যারা ক্রয় করতে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমাদের জাহাপুরে টোমরাকান্দি এলাকা দিয়ে বেশিরভাগ লিচু বাগান, অনেক মানুষই আসে অনেক জায়গাতে, সবার ভালো লাগে। তাই লিচুর সময় অন্যরকম একটা ফিলিংস থাকে, মানে যখন নাকি লিচুটা পাকে লাল হয়ে থাকে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পাইনি, সে কারণে লিচুটা আগের তুলনায় অনেক কম হয়েছে। এই যে দেখেন লিচুটা কেমন হয়েছে। প্রতি বছরই এই বাগানে, এই এলাকায় আসি লিচু কেনার জন্য, কিন্তু এবছর এসে দেখলাম যে লিচু আসলে বড় হয়নি, ছোট ছোট, আর লিচুর মানটাও তেমন না আগের মতো, এবার মান খারাপ। তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু অনেকেই লিচু কিনতে আসছেন। তারা কিন্তু আসলে যেমনটা বলছেন যে লিচু যে পরিমাণে প্রতি বছর যে পরিমাণে ফলন হয় বা যে পরিমাণে যেমন মান থাকে, এবার কিন্তু লিচুর মান তেমনটা নেই। কিন্তু ক্রেতাদের একটি অভিযোগ যে আবহাওয়া ভালো না থাকায় কিন্তু এই লিচুর মানটা ভালো না, এমনটি জানিয়েছেন এখানে আসা ক্রেতারা। দর্শক, যেমনটি শুনলেন এবং আমরা পুরো বাগান ঘুরে যেমনটি দেখেছি, লিচুর যে সকল চাষি এবং যে সকল ক্রেতারা এখানে আসছেন পাইকাররা, তারা এখান থেকে লিচু সংগ্রহ করে কিন্তু বিভিন্ন এই জেলার চাহিদা মিটিয়ে তারা কিন্তু জেলার বাইরে ঢাকা এবং খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম অনেক জায়গায় কিন্তু এই লিচু পাঠিয়ে থাকেন। তবে লিচু চাষিদের একটি প্রত্যাশা, আবহাওয়া ভালো না থাকায় তাদের কিন্তু ফলন ভালো হয়নি। ফরিদপুরের মধুখালী থেকে মফিজুর রহমান মুবিন, চ্যানেল এস।